হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বিশেষ করে আমাদের বাংলাদেশের ভাই বোনদেরকে বলছি, ফিলিস্তিনে আমাদের অনেক মুসলমানদের প্রতি আক্রমণ চলছে এবং হত্যা করা হচ্ছে। কিন্তু আমাদের বাংলাদেশে এইসব নিয়ে হরতাল করে, ফিলিস্তিনি ভাই বোনদের জন্য হরতাল করে যে ওদেরকে যেন না মারা হয়। আরে ভাই, বাংলাদেশে থেকে এসব করলে ওইগুলো কি? ওই দেশে গিয়ে ওদের পাশে দাঁড়াও, এমনকি খাবারের ব্যবস্থা করে দাও, তাতে তাদের জন্য মঙ্গল হবে। কিন্তু বাংলাদেশে বসে যে আমি ফিলিস্তিনি ভাই বোনদের জন্য ফেসবুকে স্টোরি দেয়, হ্যাঁ, ফেসবুকে পোস্ট দেয়, টিকটকে ছাড়ে যে আমি ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া করছি, তাদেরকে রক্ষা করতে রক্ষা করার জন্য আল্লাহর কাছে চাইতেছে দোয়া। ঠিক আছে, দোয়া কর, কিন্তু ফেসবুকে পোস্ট করবি এমনকি বাংলাদেশে হরতাল সৃষ্টি করতেছে এরকম। ওই দেশের ফিলিস্তিনি পোস্টার আছে, তার পোস্টার নিয়ে রাস্তায় দাঁড়ায় হরতাল করতেছে। ঠিক আছে, হরতাল করবি ভালো কথা, কিন্তু বাংলাদেশে করবি কেন? ফিলিস্তিনে গিয়ে ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের রক্ষার্থে তাদের পাশে দাঁড়াও, এমনকি খানার ব্যবস্থা করে দাও, তাতে তাদের জন্য মঙ্গল। কারণ বাংলাদেশে থেকে বললে তো হবে না যে আমরা মুসলমান ভাই বোনদের জন্য হরতাল করছি বা তাদের আন্দোলন, মানে এসব বলে আন্দোলন করার কোনো লাভ নেই বাংলাদেশে। আমরা বরং ফিলিস্তিনে গিয়ে তাদের পাশে দাঁড়াই, এতে তাদের জন্য মঙ্গল। কিন্তু তোমরা দেখি ফেসবুকে পোস্ট করতেছ, আবার টিকটকে পোস্ট করতেছ। আর কী জন্য এইসব করতেছ? ফেসবুকে পোস্ট করতে করতে আমি এখন ফেসবুকে ঢুকতে পারতেছি না। ঠিক আছে, আমার কথা হচ্ছে এইসব না করে সবাই মিলে ওদের পাশে দাঁড়াও, এতে তাদের মঙ্গল হোক। খাবারের ব্যবস্থা করে দাও, দরকার হলে বাংলাদেশ থেকে হেলিকপ্টার, বিমান, যেটা পারো ওইটা দিয়ে ওই দেশে গিয়ে তাদের পাশে দাও। এটা হচ্ছে ওই দেশে ফিলিস্তিনের মুসলমান ভাইদের প্রতি, বন্ধুদের প্রতি, ওদের পাশে দাঁড়ালে এটা বাংলাদেশের জন্য সুনাম হবে। কিন্তু বাংলাদেশে বসে রাস্তাঘাটে, ফেসবুকে, টিকটকে এসব ছাড়ার কোনো দরকার নেই। আমার এটুকুই বলা। বিশেষ করে ফেসবুকে বা টিকটকে এগুলো ছাড়ার দরকার নেই। পারলে ওইভাবে মানে ওদের পাশে থাকার জন্য যেভাবে পারেন ওইভাবে থাকার চেষ্টা করেন।